রাধে রাধে বন্ধুরা, তোমাদের সাথে চলে এলাম জন্মাষ্টমীর সকালের ভিডিও নিয়ে। তো জন্মাষ্টমীতে সারাদিন আমি কী কী করলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যেটুকুনি সম্ভব আর কি। এদিকে দেখো নারকেল করেছি আমি, আমার ভাইয়ের বউ নারকেলটাকে মানে কুচি কুচি করে কেটে নিচ্ছে খিচুড়ির জন্য। আর আমার দিদি তাল গুলছে, তালের বড়া হবে তাই। আর এদিকে এখন নারকেল হয়ে গেছে, নারকেলগুলোকে মানে নাড়ু পাকাচ্ছি আর কি। আর এদিকে আমাদের মানে এখনও গোপুর যে জায়গাটা, সেই জায়গাটা এখনও ডেকোরেশন করাই হয়নি। তো সবটাই আস্তে আস্তে করছি। তো ডেকোরেশন করার পরে আমরা সোজা চলে এলাম রাতে। এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে আমার গোপুর স্নানেরও সব যোগাযন্ত্র চলছে আর কি। তো সবাই মিলে করেছি বলেই সম্ভব হয়েছে। তো আমি প্রথম এবার গোপুর জন্মদিন পালন করলাম। তার কারণ হচ্ছে গপু আমার বাড়িতে আজ প্রথম এসেছে। আর আমি আমার ছেলের মানসিক দিতে গেছিলাম, তো তখন সেখান থেকে আমাকে গপুকে দিয়েছে। তারপরেই আমি গপুকে বাড়ি নিয়ে এসেছি। এই জন্মাষ্টমীটা হচ্ছে আমার বাড়িতে গপুর প্রথম জন্মাষ্টমী। তো দেখো সব কিছু ভোগের থালা সব কিছুই সাজিয়ে নিয়ে নিচ্ছি। আর এইদিকে গোপুর স্নানের জলটা মানে রেডি করছে আর কি আমার বড় বৌদি। আর আমি এদিকে তুলসী মাতাকে তার পোশাককে ঢেকে দিলাম। আর আমি এত কিছু সত্যিই জানতাম না, সবাই আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। তো যেরকম একটা পরিবারে সবাই মিলে কাজ করলে সব কাজটা দেখবে খুব ইজিভাবে করা সম্ভব। তো সবাই একসঙ্গেই করেছি কাজগুলো, যার জন্য এত কিছু ভোগের আয়োজন সবাই মিলে করেছে। সব আমার দিদি, মাসি, আমার পাশের একটা মানে আমার পাশেই থাকে একজন বুলবুলি, ওরা সবাই মিলে করেছে। আমি ঠাকুর ঘরেই ছিলাম বেশিরভাগ সময়টা। তো এবার দেখো গপুর স্নান হবে, আর এদিকে গপুদেরকে নামিয়ে দিয়েছি আসন দিয়ে। এবার সবাই ওদেরকে সব মানে ড্রেসগুলো খুলে এবার স্নানে বসাবো। তো এদের ড্রেস খোলার পরেও এত সুন্দর লাগছিল দেখতে যে মানে অতুলনীয়, মানে দেখে এদেরকে চোখ সরানো যাচ্ছে না। দেখো এমনভাবে রাখা, এদিক ওদিক সবাই ঘুরে রয়েছে। আর আমি ভেবেছিলাম হয়তো আমার গপু একাই আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করব গপু। তো পাঁচজন গপু উপস্থিত হয়েছিল আমার বাড়িতে। তো সবার অনুষ্ঠান করেছিলাম একসঙ্গেই। তো তার কারণে আমি আরও বেশি খুশি ছিলাম যে সবাই কত গপু এসেছে আমার বাড়িতে। মানে যেটুখানি সম্ভব সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। এদিকে দেখো আমার দিদিভাই মানে ফুলের ইয়েগুলো করছে, মানে ফুল রেডি করছে গপুদেরকে স্নান করানোর পরে। এই যে রোজগুলো সব মানে 5টা রোজ ছিল, এগুলোকে সবার হাতে দেব। মানে আমার তো হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, আর যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। কারণ আমি তোমাদেরকে বললাম আমি গপুর এই প্রথম মানে জন্মাষ্টমী পালন করছি। আর এখানে দেখো স্নানের জল রেডি হয়ে গেছে। আজকে দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করানো হচ্ছে, দই। তো সবাই এক এক করে সবার গপুকে স্নান করাচ্ছে। তো আমি গপুর অভিষেক করেছিলাম, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, সেটা অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। দেখো ওদের কি আনন্দ, রাত 12টা তখন ওরা স্নান করছে। ওদের মতো যদি মানে আমরাও যখন ছোট ছিলাম আমাদেরও কি মজা হতো আমরা যদি রাত্রেবেলা কোনোদিনও স্নান করতাম। তো ওদের দেখতে এত কিউট লাগছে, ওদের থেকে চোখই সরানো যাচ্ছে না। আর যখন ড্রেসগুলো পরানো হলো তারপর যেন আরোই বেশি কিউট লাগছে। তো দেখো আমি স্নান করাচ্ছি ওদেরকে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দেরি করেই পোস্ট করলাম, তার কারণ আমার একটু শরীর খারাপ, আমি মানে ভয়েস দিতে পারছিলাম না। তো দেখলাম অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য মানে ছেড়েই দিলাম ভিডিওটা আর কি। আর এদিকে দেখো সব ড্রেস পরাচ্ছি সবাইকে। আর দেখো এটা আমার গুপু বড্ড ছোট, মানে ওকে ওর মুখটা পুরো মেয়েদের মতো। যখন ওকে আজকে পুরো সব জিনিস ওকে নতুন পরিয়েছি, সোনার কানের পরিয়েছি, হাতে রূপো মানে সব জিনিস আর কি আজকে নতুন গিফট করলাম, ওর জন্মদিনের গিফট আর কি। আর এই যে এই ড্রেসটা কিনে এনেছিলাম ওকে পরাবো বলে, তো এটা পরিয়েছি। এবার দেখো সব গপুদেরকে কেমন লাগছে। সবার সাজ কমপ্লিট করে তাদের আসনে বসিয়ে দিয়েছি। আর পুরো জায়গাটা ডেকোরেশন করেছি। কেমন লেগেছে ডেকোরেশন করাটা সবাই একটু কমেন্টে জানিও। আর
যতটা সম্ভব আর কি সবটাই চেষ্টা করেছি। আর যদি গপুর আশীর্বাদ থাকে, গপু যদি চায়, তো সামনের বছর আরও বড় করে করবো, এরকম একটা ইচ্ছে আছে। দেখো সমস্ত ও যা যা খেতে ভালোবাসে, আমার দ্বারা যা যা করা সম্ভব তাই সবটাই চেষ্টা করেছি সীমিত মাত্র। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও। আর এবার আরতি করা, দেখো আরতি করা হয়ে গেছে। এবার আমি একটু গীতা পাঠ করব। গীতা পাঠ হয়ে যাওয়ার পরে ও কেক কাটা হয়েছিল, কেকের সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আর চাইলাম না বড় করতে। তো আরতি করার পরেই আমরা কেক কেটেছি, তো দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেকটা খুব সুন্দর ছিল, একদম ছোট্ট গপুদের মতোই কেকটা ছিল। আর আমি তো ভাবতেই পারিনি এত ছোট কেক মানে হয়। তা এখন সব কিছুই সম্ভব আর কি। তো ওদেরকে কেক কাটার পরে কেকটা খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে আমি এবার দেখো গীতা পাঠ করছি, একটু গীতা পাঠ করে নিলাম। আর জন্মাষ্টমীতে গীতা পাঠ করবো না এটা তো হতে পারে না। তো গীতা পড়ে ওদেরকে একটু শোনালাম, সবাই বসেছিল সবাইকে শোনালাম। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই।